আমি আগেই বলেছিল যে ডক্টর ইউনিস খান যে নাকি দেশের উপদেষ্টা কতটুক সে নিজের দেশকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং সেই পালাতে কারণে গিয়ে আজকের কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেয়ে এক সময় সাধারণ জনতা ধরে ফেলে এইখানে বাঙালি আদিবাসী সবাই গণপিটুনি দেয়। এর ফলে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়া পথে ওই ব্যক্তিটি মারা যায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র সেটেলার বাঙালিরা পাহাড়িদের উপর দোষারোপ চাপিয়ে দিয়ে গতকাল খাগড়াছড়িতে তারা বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে পাহাড়িদের দোকানপাট, ঘরবাড়ির এবং সাধারণ আদিবাসীদের উপর হামলা শুরু করে। এই হামলার পরে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী তেমন উদ্যোগ দেখা যায়নি থামানোর জন্য। বরঞ্চ আদিবাসীরা সন্ধ্যার দিকে তাদের হামলা প্রতিরোধ করতে, নিজেদের জানমাল রক্ষা করতে যখন রাস্তায় নামে, তখনই সেনাবাহিনী অতর্কিত হামলা চালায়, ব্রাশ ফায়ার চালায়। এতে আমরা শুনতে পেয়েছি 3 জন মারা গেছেন। এখন পর্যন্ত আপাতত 3 জন শিওর হয়েছে। এরপরে আজকেও তারা রাঙামাটিতে হামলা করেছে বলে শোনা যায়। এবং এই যে হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমাদের দাবি হচ্ছে দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতা সংক্রান্ত জুম্মরা সহ খাগড়াছড়ি ও 3 পার্বত্য জেলায় জম্মু জনগণের নিরাপত্তা নিশ্চিত সহ জানমাল রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনায় তদন্ত করে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 3, সেনাবাহিনী গুলিতে নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। 4, জুম্মুদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধবিহার, দোকানপাট ও বাড়িঘরে মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। 5, স্থানীয়ভাবে সামরিক ও বেসামরিক প্রশাসনে নিযুক্ত কর্মকর্তাদের দায় অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা সেটেলারদের প্রত্যাহার করতে হবে। 7, পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধান নিশ্চিতকরণে আগামী 6 মাস সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওইখানে নাকি গেছে, বাইক নাকি চুরি করছে। হ্যাঁ, উনি বাইক চুরি করে পালাইতে গিয়ে নাকি একটা ওই কারেন্টের খাম্বার লগে বাংলাদেশের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেই কারণে আমি ডক্টর ইউনিস খান যে নাকি দেশের উপদেষ্টা, ওকে উদ্দেশ্য করে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব ততই আপনি দেশের সার্বভৌমত্বকে ফিরে আনার জন্য আপনি যেন তাড়াতাড়ি ভোট গ্রহণ করা হোক এবং ভোট গ্রহণের মাধ্যমে দেশের যে নাগরিকরা চুজ করবে কে দেশের প্রধান হবে। সেই কারণে এইভাবে যদি আপনারা এই কাজগুলি যদি চালিয়ে যান তাহলে দেশের আরও ক্ষতি হবে, বরঞ্চ ইন ফিউচারে আরও ভয়াবহ হওয়ার একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে। সেই কারণে এখানে যা যা আমরা দেখছি এবং এখানে ঘটনা ঘটছে সেগুলি আপনার দ্বারা সম্ভব হবে না। আমি আগেই বলেছি যে নাকি দেশের উপদেষ্টা হিসাবে আপনি একজন ইকোনমিস্ট হয়ে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত যদিও হোক না কেন, কিন্তু পলিটিক্স অন্য ম্যাটার এবং পলিটিক্স যারা খেলে অথবা যারা করে পলিটিক্যালিভাবে দেশকে স্বাধীন এবং সার্বভৌমত্ব অথবা শান্তি শৃঙ্খলা রাখা এটা সবার দ্বারা সম্ভব না। সেই কারণে বরঞ্চ মানুষ যেহেতু আপনাকে চেয়েছেন যে দেশের উপদেষ্টা হওয়ার জন্য, তা ঠিক, এবং যতটুক সম্ভব ওইটা সেরে দিয়ে আপনি আপনার কাজে ব্যস্ততা থাকলেই আপনি দেশকে উন্নতি করতে পারবেন এবং দেশের এই সার্বভৌমত্ব এবং দেশের কল্যাণে সবার নাগরিকের জন্য ভালো হবে। আমি একজন ভারতীয় নাগরিক এবং ত্রিপুরা রাজ্যের আপনাদের প্রতিবেশী দেশের হয়ে এবং ত্রিপুরা রাজ্যের ভারতীয় হয়ে আপনাদেরকে এই অ্যাডভাইসগুলি দিচ্ছি এবং যতটুকু সম্ভব সেটা আপনি বুঝে নেবেন। এবং এখানে অ্যাজ এ ত্রিপুরার নাগরিক হিসাবে ত্রিপুরার এবং বাংলাদেশের অনেক আদিবাসীরা, যেমন এখানে ট্রাইবাল অংশের মানুষেরা, ওদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা আমরা দেখছি
এবং অদূর ভবিষ্যতে যেন এইসব না হয় এবং ওইটাকে যেন আরও ভালোভাবে কীভাবে প্রশাসনের দিক দিয়ে সুষ্ঠু শাসন করা যায় সেগুলি আপনারা দেখবেন। যদিও সবার ক্ষেত্রে সবার জন্য একটা অধিকার আছে এবং বলার অধিকার আছে, সেই কারণে আমি বলছি। আমি হয় আপনাদের অথবা আমাদের ত্রিপুরা রাজ্যের এবং বাংলাদেশের বিভিন্ন আদিবাসীদের লক্ষ্য করে এই কথা বলছি, এই কথা না, কিন্তু একজন মানুষ হিসাবে অথবা ভারতীয় অথবা বাংলাদেশি হিসাবে যেখানেই থাকুক না কেন, কিন্তু তাদের অধিকার আছে এবং সেই অধিকার সবার অবহাইকেন ত্রিপুরানি ওंथुं অথবা বাংলাদেশ ওंथुं ত্রিপুরাও 15 লক্ষ জাতি প্রাসা দंमोन এবং বাংলাদেশও 8 হইতে 10 লক্ষ বরক সেম অমহাইকেন প্রতিদিন ঘটনা ঘটি दङ सिनि अरबो जों आसोगनो कस्त मानो अमहाइके शासन खाइजागो अमहाइकेन डेप्राइबंगो सेम अमहाइकेन बांग्लादेशबो अंगै दङ आवन बागै सिनि बरक सिनि तिप्रासारक खासिनानै नांखौ ताइबो जों उच्च शिखराव थांनानै बागै जोंनि सबसे नांगौमानि एकदिके हेंखाय जों समय लान्चित बन्चित अंमानि हेंखाय जों एकदिके हेंखायथ' मेजरिटिनि अभाब दङ एकदिके हेंखाय जोंनि हिउमेन रिसोर्सनि किसा अभाब दङ जे जागाफान थानि तिनि समय जोंनो लान्चित बन्चित खाइमानि अबनो कारण थाङो जोंनो बरक सिया होननाय बाबिमानि बागै এবং ইউনিটি